হ্যালো বন্ধুরা, আবার ফিরে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। সবাই কেমন আছো? আশা করছি এই শীতের মরশুমে সবাই খুব ভালোই আছো। যদিও এখনও তেমন জাঁকিয়ে শীতটা পড়েনি, ঠান্ডা পড়েনি, কিন্তু পিকনিক কিন্তু শুরু হয়ে গেছে। পিকনিক টাইম একদম শুরু। সবাই কিন্তু অলরেডি কিন্তু সানডে করে পিকনিক করতে যাচ্ছে। আর তাই তোমাদের জন্য নিয়ে এলাম কলকাতার একদম কাছে সেরা 10টি পিকনিক স্পটের সন্ধান। এই একটি ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে 10টি সেরা ও ফেমাস জায়গার খোঁজ। আর এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবে একই সাথে সাগর, নদী, জঙ্গল ও মন্দির। আর তার সাথে রয়েছে কিছু বাগানবাড়ি, রিভার সাইডে পিকনিক করার সুব্যবস্থা ও কিছু পিকনিক স্পটের সমস্ত রকম তথ্য। সো নতুন একটা পিকনিকের প্ল্যান করার আগে এই ভিডিওর মধ্যে চলো দেখে নেওয়া যাক কিছু সেরা সেরা পিকনিক স্পট। আর আমার এই চ্যানেলটায় এখনও যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো। আর পুরো ভিডিওটা শুরু করার আগে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুজয় আর তোমরা দেখছো আমার সাথে লেটস গো উইথ এসএস। তো চলো 10টি সেরা স্পটগুলো দেখে নেওয়া যাক। চলো। আমাদের আজকের প্রথম স্পটটি হলো কলকাতা থেকে মাত্র 115 কিলোমিটার দূরত্বে 3 ঘন্টার রাস্তা। সেটি হলো বকখালি। এই বকখালিতে কিন্তু তোমরা অনায়াসে একদিন পিকনিক করতে পারো। এখানটায় এলে তোমরা বিস্তৃত নদী দেখতে পারবে, যার এপার থেকে ওপার সহজে দেখা যায় না। আর পেয়ে যাবে প্রকৃতির ছোঁয়া ও পাখিদের কলরব। এখানে যারা তোমরা আসতে চাও, এখানে কিন্তু দুভাবে আসা যায়। এক, তোমরা হাওড়া উলুবেড়িয়া অথবা বাগনান হয়ে বাই রোডে
আসতে পারো, অথবা নূরপুর থেকে তোমরা নদী পার করে ভেসালে বা লঞ্চে করে নদী পার করে মাত্র 8 টাকা ভাড়া দিয়ে তোমরা কিন্তু নূরপুর থেকে বা রায়চক থেকে তোমরা এখানে গাদিয়ারায় কিন্তু আসতে পারো। আর এসে অনায়াসে তোমরা একদিনের মধ্যেই পিকনিক করে ফিরে যেতে পারো। অথবা এখানটায় কিছু হোটেলও রয়েছে রিভার সাইডে, সেই হোটেলে যদি কেউ স্টে করতে চাও তাহলে একদিন কিন্তু স্টেও করতে পারো। আজকের আমাদের পরবর্তী যে 5 নম্বর স্পটটি, সেটি কিন্তু এক কথায় অসাধারণ। কলকাতার বুকে বলতে পারো, কলকাতার একদম সেন্টারে এরকম ঘন জঙ্গল আমরা কিন্তু অনেকেই এখনও দেখিনি, আর অনেকেই কিন্তু এর খোঁজ এখনও জানে না। এই স্পটটা হলো চিন্তামণিকর পাখিরালয়। এটি গড়িয়া থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে সোনারপুরের মধ্যে অবস্থিত। একদম গড়িয়া যে কামালগাছি ফ্লাইওভার আছে তার থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে এই পাখিরালয়। এর ভেতরে ঢুকলে তোমরা বুঝতেই পারবে না যে তোমরা কলকাতার মধ্যে রয়েছো। পুরো ঘন জঙ্গল। অবশ্যই তোমরা এই জায়গাটা একবার হলেও ভিজিট করো। আর হ্যাঁ, এখানটায় কিন্তু তোমরা ভেতরে রান্না করতে পারবে না, তোমাদের বাইরে থেকে রান্না করে বানিয়ে খাবার নিয়ে যেতে হবে। ভেতরে গিয়ে বসে খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু ভেতরে যেহেতু জঙ্গল তার জন্য ভেতরে তোমরা রান্না করতে পারবে না, রান্না করার কোনো ভেতরে ব্যবস্থা নেই। শীতের সময় প্রচুর পরিযায়ী পাখিদের আনাগোনা লেগে থাকে এই পাখিরালয়। আর এই যে জঙ্গলের সৌন্দর্য, এটা একমাত্র যারা প্রকৃতি ভালোবাসে তারাই উপভোগ করতে পারবে। তোমরা অবশ্যই এখানটায় একবার এই শীতের মরশুমে ভিজিট করো। এই পুরো জঙ্গলটার ওপরে আমার একটা আলাদা করে ভিডিও রয়েছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তার মধ্যে কিন্তু ফুল ডিটেলসটা আমার দেওয়া রয়েছে। আজকের আমাদের পরবর্তী 6 নম্বর স্পটটি হলো বজবজে পূজালি, অথবা বলতে পারো নেতাজি পার্ক। এই নেতাজি পার্কটা টালিগঞ্জ থেকে মাত্র 23 কিলোমিটারের দূরত্বে 45 মিনিটের রাস্তা। আর এই পার্কটা কিন্তু খুবই সুন্দর, ওয়েল মেনটেন করে সাজানো গোছানো পার্ক। এই পার্কের এন্ট্রি ফ্রি মাত্র 10 টাকা করে পার হেড। আর এই পার্কে তোমরা যারা পিকনিক করতে চাও পিকনিক করতে পারবে, সেই ব্যবস্থা করা রয়েছে। এছাড়াও বাচ্চাদের জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য প্রচুর ব্যবস্থা করা রয়েছে। এখানে বাচ্চাদের জন্য প্রচুর দোলনা, স্লিপ ও খেলার মাঠ করা রয়েছে। এই যে ঘরগুলো দেখছো, এই ঘরগুলো কিন্তু পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয়। এই ঘরগুলো যদি তোমরা ভাড়া নাও তাহলে আলাদা করে তোমাদের পিকনিক স্পটে আর ভাড়া নিতে হবে না। আর এর ফুল ডিটেলস আমার এর ওপরে একটা ভিডিও রয়েছে, তার মধ্যে রয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আর এখানটায় তোমরা অনায়াসে রান্না করতে পারো, রান্নার জন্য আলাদা জায়গা করা রয়েছে, সেখানটায় তোমরা রান্না করতে পারবে। যদি তোমাদের পিকনিকের জন্য এখানে স্পট বুকিং করতে হয় তাহলে তোমাদের বজবজের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভা থেকে তোমাদের স্পট বুকিং করতে হবে। আর যদি কেউ এমনি ঘুরতে আসতে চাও তাহলে যে কোনো সময় 10 টাকা টিকিট কেটে ঘুরতে পারো। এই যে জায়গাগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু যারা পিকনিক করবে তাদের রান্নার জন্য করা রয়েছে, এখানটায় তোমরা রান্না করতে পারো। আমাদের পরবর্তী যে স্পটটা সেটা হলো বুরুল। এই বুরুল কিন্তু খুবই নামকরা ফেমাস একটা পিকনিক স্পট। রিভার সাইডে যে পিকনিক আমরা করি তার জন্য কিন্তু বেস্ট জায়গা হচ্ছে বুরুল। এই বুরুলে যে নৌকাগুলো তোমরা দেখছো এই নৌকাগুলো কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। আমরা কিন্তু একমাত্র এই বুরুল স্পটে এসেই নৌকার মধ্যে কিন্তু আমরা পিকনিক করতে পারি। তোমরা ইচ্ছা করলে নৌকা ভাড়া করে নৌকার মধ্যেই রান্না করে মাঝ নদীতে তোমরা অনায়াসে পিকনিক করে নিতে পারো। আর তার জন্যই এই নৌকাগুলো এখানটায় ব্যবহার করা হয়। এছাড়াও নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে, তোমরা যদি কেউ নৌকা ভ্রমণ করতে চাও সেটাও করতে পারো। এখানটায় বাচ্চাদের জন্য একটা পার্ক রয়েছে, যেই পার্কটা শুধু পিকনিকের সময় শীতের সময় খোলা হয়। এছাড়াও এখানে রিভার সাইডে প্রচুর বাংলো রয়েছে, সেই বাংলোও তোমরা বুক করে পিকনিক করে নিতে পারো। আর এই বুরুল স্পটটি বেহালা চৌরাস্তা থেকে মাত্র 31 কিলোমিটার, 1 ঘন্টার দূরত্বে রাস্তা। আমাদের পরবর্তী
8 নম্বর স্পটটি হলো ফলতা। তোমরা হয়তো সবাই নামটা শুনেছো, ফলতা রিভার সাইড পিকনিক স্পট। আর এই যে রিভার সাইড স্পটটা তোমরা দেখছো, এটা কিন্তু খুবই সুন্দর। একদম নদীর পাড়ে তোমরা অনায়াসে তোমাদের গাড়ি 2 চাকা নিয়ে অথবা গাড়ি নিয়ে তোমরা চলে আসতে পারো। একদম রিভারের যে সাইডে সেখানটাই তোমরা বসে পিকনিক করতে পারো। আর এখানের সানসেটটা কিন্তু একদম অসাধারণ, যেটা তোমরা দেখতেই পাচ্ছো ভিডিওতে। এখানে কিন্তু কোনো পয়সা লাগে না। এই পিকনিক স্পটটা ছাড়া, এই রিভার সাইডে পিকনিক ছাড়াও ফলতা যার জন্য বিখ্যাত সেটি হলো বাগানবাড়ি। এখানে কিন্তু প্রচুর বাগানবাড়ি রয়েছে। সেরকমই একটি বাগানবাড়ি তোমাদের এখন আমি দেখাচ্ছি। এই বাগানবাড়িগুলো বিশেষত্ব হলো, এই বাগানবাড়িগুলো একটা পার্টিকেই ভাড়া দেওয়া হয়। একটা বাগানবাড়িতে একটা পার্টি পিকনিক করতে পারবে, একটা পার্টির জন্যই বরাদ্দ থাকে। আর এই বাগানবাড়িতে শুধু এই স্পটটা, বাগানটা না, এর সঙ্গে যে ঘর থাকে সেই ঘরগুলোও কিন্তু পিকনিকের জন্য দেওয়া হয়। দেখো এই যে ঘর, তোমরা এই ঘরেও ব্যবহার করতে পারবে। এই ঘরগুলো তোমাদের সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ভাড়ার মধ্যেই দেওয়া হয়। এখানে এরকম প্রচুর বাগানবাড়ি রয়েছে। তো তোমরা আগে থেকেই এসে নিজেদের পছন্দ মতো কোনো একটি বাগানবাড়ি আগে থেকেই বুক করে রেখে যেও। আমাদের পরবর্তী 9 নম্বর যে ডেস্টিনেশন সেটা হলো নৈনাল। এটি বেহালা চৌরাস্তা থেকে মাত্র 45 কিলোমিটারের দূরত্বে, 1 ঘন্টা 15 মিনিটের রাস্তা। এই নৈনাল পিকনিক স্পটটা কিন্তু খুব সুন্দর একটা রিভার সাইড পিকনিক স্পট। নদীর সঙ্গে সঙ্গে এখানে তোমরা পেয়ে যাবে প্রকৃতির ছোঁয়া। নদীর পাড়েই তোমরা পিকনিক করতে পারবে। আর তার সঙ্গে দেখে নাও, একদম নদীর পাড়েই রয়েছে প্রচুর বড় বড় গাছপালা, যেখানে একদম ছাওয়া। আর গরমের সময়ও এলে তোমরা গরমটা অনুভবই করতে পারবে না। খুব সুন্দর ফুরফুরে হাওয়া দেয় এখানে। আর এখানে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতে কিন্তু পিকনিকের সময় বাথরুমের ব্যবস্থা করে দেওয়া হয় সামান্য কিছু পয়সার বিনিময়। আজকের আমাদের 10 নম্বর ও শেষ স্পটটি হলো আকরার মা তারা মন্দির। এই মন্দিরের চারপাশে রয়েছে প্রকৃতির ছোঁয়া, প্রকৃতির মাঝে এই মন্দির। এছাড়াও এখানে তোমরা একই সাথে পেয়ে যাবে মা তারার মন্দির, নদী ও জঙ্গল। বেহালা থেকে মাত্র 12 কিলোমিটার ও 30 মিনিটের রাস্তা এই মা তারার মন্দির। আর এই মন্দিরটি কিন্তু একদম নদীর তীরেই অবস্থিত। মা তারার মন্দিরের সাথে সাথে এখানে তোমরা পেয়ে যাবে শিব ও পার্বতীর একটি খুব সুন্দর মন্দির, যার সামনেই নন্দী মহারাজ বিরাজমান রয়েছে। আর এর ঠিক পাশেই রয়েছে রাধাকৃষ্ণের একটি খুব সুন্দর মন্দির। প্রকৃতির একদম মাঝে এই মন্দির, যেখানে রয়েছে শুধু মন্দিরের ঘণ্টার আওয়াজ ও পাখিদের কলরব। আর এই মন্দিরের ঠিক পাশ থেকেই চলে গেছে নদী ও জঙ্গলে যাওয়ার রাস্তা। এই দেখো, মন্দিরের ঠিক একদম পাশ থেকে আমরা চলে এলাম মন্দিরের ঠিক পেছনে যে নদী রয়েছে সেই নদীর পার। আর এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু মন্দিরের নিজস্ব প্রপার্টি। এখানে কিন্তু তোমরা এই নদীর পাড়ে রিভার সাইডে অনায়াসে পিকনিক করতে পারো। মন্দিরে কিছু যৎসামান্য ডোনেশন দিয়ে মন্দিরের থেকে অনুমতি নিয়ে তোমরা এখানে অনায়াসে পিকনিক করে নিতে পারো। কোনো বাধা নেই, কেউ কোনো আপত্তি করবে না। তোমরা অনায়াসেই এখানে পিকনিক করতে পারো। এখানে তোমরা নিজস্ব গাড়িতে করে আসতে পারো। গুগল ম্যাপে আকরা মা তারা লোকেশানটা সেট করে নিও, অথবা আকরা স্টেশনে এসে অটো বা টোটো ধরে বলো মা তারা মন্দিরে যাব, তাহলে মাত্র 5 মিনিটের মধ্যেই মা তারা মন্দিরে তোমাদের নিয়ে চলে আসবে। আর এই মন্দিরের নদীর পাড়েই দেখো একটি ছোট্ট জঙ্গল রয়েছে, যে জঙ্গলটি কিন্তু একদম নিরিবিলি শান্ত। এখানে কিন্তু একদমই মানুষের আনাগোনা নেই। তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো,
খুব তাড়াতাড়ি আবার একটা নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে, টাটা।